আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বর্তমান সময় এবং পরিস্থিতি কোনোটাই কিন্তু আওয়ামী লীগের অনুকূলে নেই। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে অবশ্যই বাস্তবতাটা বুঝতে হবে যে পরিস্থিতি এখন আসলেই তাদের একেবারে অনুকূলের বাইরে। শেখ হাসিনার বক্তব্যকে ঘিরে আসলে এই গত 2 দিন যাবৎ যেই ঘটনাগুলো ঘটতেছে, এতে আসলে আওয়ামী লীগের জন্য আমি দুঃসংবাদ মনে করি। কারণ আওয়ামী লীগের পতন হয়েছে প্রায় 6 মাস। পরিস্থিতি আসলে এমন দিকে যাচ্ছিল, মনে হচ্ছিল যে আওয়ামী লীগের জন্য আসলে অনুকূল পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু শেখ হাসিনার একটা বক্তব্য পুরো পরিস্থিতিটা আসলে সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে গেছে। ক্ষমতায় থাকলে আসলে পরিস্থিতি যখন অনুকূলে থাকে আসলে তখন বসন্তের অনেক কোকিল দেখা যায়। যেমন 6 মাস আগেও আপনারা দেখেছেন যে মুজিব কোট লাগিয়ে বিভিন্ন চাটুকারিতা বক্তব্য দিয়ে কত মানুষ আওয়ামী লীগ, প্রতিটা ঘাটে ঘাটে আওয়ামী লীগ, প্রতিটা পাড়ায় পাড়ায় আওয়ামী লীগ, সব জায়গায় শুধু আওয়ামী লীগ আর আওয়ামী লীগ। আর 5 আগস্টের পর দেখা যাচ্ছে যে বাংলাদেশে কোনো আওয়ামী লীগই নেই, এখন সব বিএনপি হয়ে গেছে। আওয়ামী লীগের সময় যখন খালেদা জিয়াকে অ্যারেস্ট করা হয় তখন কিন্তু ধারণা করেছিল অনেকেই যে বিএনপি মনে হয় পুরো বাংলাদেশটাকে অচল করে দেবে। কিন্তু খালেদা জিয়া অ্যারেস্ট হওয়ার পর আমরা আসলে কি দেখেছি? কিছুই হয়নি। কিন্তু এই সর্বশেষ যখন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে নেওয়া হয়, ঠিক সেই সময় দেখেছেন পুরো গুলশান থেকে একেবারে এয়ারপোর্ট পর্যন্ত নেতাকর্মীদের ঢল। সবাই খালেদা জিয়াকে সংবর্ধনা জানাতে কত বড় লাইন ধরেছে। আসলে বাস্তবতা হচ্ছে এটাই। এখন এই যে ধানমন্ডি 32 ভাঙার প্রতিবাদে আওয়ামী লীগের কর্মসূচি দিয়েছে, লাগাতার কর্মসূচি। এই কর্মসূচি আসলে পালনটা করবে কে? কারা করবে? বিগত আওয়ামী লীগের সময় আমরা দেখেছি রেজভী সাহেব গাড়ি থেকে নেমে অল্প কয়েকজন লোক নিয়ে আসলে শোডাউন করতে। দেখা গেল যে যে কয়জন সাংবাদিক ছিল সেই কয়জন নেতাকর্মীও ছিল না। আবার অনেকে রাতের আধারে কিছু মিছিল করে সেটা আবার ভিডিও করে তারেক রহমানের কাছে পাঠিয়ে দিত যে আমরা কর্মসূচি পালন করেছি। এখনও কিন্তু তাই হচ্ছে। যেমন বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের যে কর্মসূচিগুলো দেওয়া হচ্ছে, এই কর্মসূচিগুলো গোপনে দেওয়া হচ্ছে, ভোরবেলা দেওয়া হচ্ছে বা রাত্রে দেওয়া হচ্ছে। আবার অল্প কিছুক্ষণ ঝটিকা মিছিল করে একটা ভিডিও করে তারপর সেটাকে সমাপ্ত করা হচ্ছে। আবার মাস্ক লাগিয়ে আসলে মিছিল করা হচ্ছে, যেটা আমরা অতীতে দেখেছি আওয়ামী লীগের সময় বিএনপি কর্মীরা বা জামাতের নেতাকর্মীরা যেটা করেছিল, ঠিক সেটা। এখন কিন্তু সেই পরিস্থিতি আবার আওয়ামী লীগের। তো আমার কেন জানি মনে হয় যে বর্তমান যে পরিস্থিতি বা যে সময়টা, সেই সময়টা আসলে আওয়ামী লীগের পক্ষে যাচ্ছে না। অতএব আওয়ামী লীগকে আসলে এখন কৌশলী রাজনীতি করতে হবে, যেটা জামাত করেছিল ঠিক সেরকম কৌশলী আন্দোলন করা উচিত। এছাড়া শেখ হাসিনা বক্তব্য দেওয়াকে ঘিরে আপনারা দেখেছেন যে ছাত্র এবং জনতা যে ঘটনাটা ঘটিয়েছে, এটা কিন্তু শুধুমাত্র রাগ এবং ক্ষোভ এটা নয়, এখানে কিন্তু ছাত্রদের কিন্তু ভয়ও আছে। যেমন এই ছাত্ররা কিন্তু জানে যে আওয়ামী লীগ যদি আবার প্রতিষ্ঠিত হয় তাহলে কিন্তু তাদের কি অবস্থা হবে সেটা তারা ভালোভাবে জানে। এখন এমনিতেই আওয়ামী লীগকে এই গণ অভ্যুত্থান যারা ঘটিয়েছে তারা কিন্তু ভয় পাচ্ছে। তার উপর যদি আওয়ামী লীগের পক্ষ থেকে যদি আরও ভয়ভীতি দেখানো হয় যে আমরা আসতেছি, আমরা এটা করব, এটা সেটা করব, এগুলো যদি দেখানো হয় তাহলে কিন্তু তারা আরও আতঙ্কিত হবে। এবং সে আতঙ্কের বহিঃপ্রকাশ হচ্ছে আসলে এই বর্তমান ঘটনাগুলো। কারণ তারা যখন দেখতেছে যে আওয়ামী লীগ মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে, তারা মোটামুটি ঘরে ফিরে যাচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাচ্ছে, তখন তারা কিন্তু অবশ্যই আতঙ্কিত হবে। এবং এই আতঙ্ক থেকে আসলে তারা আবার একতাবদ্ধ হয়ে কিন্তু তারা মাঠে নেমে গতকাল
থেকে এই পর্যন্ত যে কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে এটা কিন্তু সেটারই কারণ। তা আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি, আওয়ামী লীগকে আপাতত রাজনীতির ধরনটা চেঞ্জ করা উচিত এবং বিশেষ করে আওয়ামী লীগের যে বক্তব্য বিবৃতি সেগুলো কিন্তু এখন ভিন্ন রকম করা উচিত। এই যে হুমকি দামকির যে রাজনীতি বা ভয় দেখানোর যে রাজনীতি, সেটা থেকে অবশ্যই আওয়ামী লীগকে বেরিয়ে আসা উচিত এবং প্রেস ইমেজের লোকদেরকে দিয়ে কিন্তু আওয়ামী লীগের এখন দল পরিচালনা করা উচিত। এখন আপনার এই ঘটনাগুলোর মধ্য দিয়ে বা এই ঘটনাগুলো ঘটিয়ে আওয়ামী লীগের হয়তো জনপ্রিয়তা বাড়ানো যাবে, কিন্তু আওয়ামী লীগকে আসলে নির্বাচনের মাঠে থাকতে দিবে তো? এই যে শেখ হাসিনার একটা বক্তব্য ঘিরে যে ঘটনাটা ঘটল, যদি আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করে এবং এই বর্তমান সরকারও যদি আওয়ামী লীগকে আসলে স্বাভাবিকভাবে নির্বাচন করতে দেয়, তাহলে কি সেই নির্বাচনটা এই ছাত্ররা আসলে করতে দিবে বলে মনে হয়? আমার তো মনে হয় না। বাস্তবতা অবশ্যই বুঝে আসলে প্রত্যেকের কর্মকাণ্ড করা উচিত। কারণ এই যে যেই শহীদ পরিবারগুলো রয়েছে বা এই গণ অভ্যুত্থানের সময় যেসব ছেলেরা আহত হয়েছে, এখানে অনেকেই বলে যে আহতের সংখ্যা প্রায় 30 থেকে 50,000-এর মতো, যারা হাসপাতালে ভর্তি। আবার যারা সামান্য ইনজুর্ড হয়েছে এর সংখ্যা কিন্তু অনেক। আর আমি মনে করেছিলাম আসলে ছাত্ররা যে আন্দোলনটা করেছিল, এই আন্দোলনে কিন্তু সব শ্রেণীর লোক ছিল, সাধারণ মানুষ ছিল, বিএনপির লোক ছিল, জামাতের লোক ছিল, ছাত্র শিবির ছিল, ছাত্রদল ছিল, অঘোষিতভাবে এরা কিন্তু সবাই ছিল। আর এখন যদি ছাত্ররা আন্দোলন করে বা কোনো কিছু করে, তাহলে আসলে সেরকম কোনো শক্তিমত্তা কিন্তু তারা দেখাতে পারবে না। কিন্তু আমার ধারণাটা কিন্তু পাল্টে দিয়েছে এই 32 নম্বরের বাড়ি ভাঙচুরের পর থেকে এখন যেগুলো হচ্ছে। এখন এরা কোন দল বা কারা করছে, কিভাবে করছে, সেটা নিয়ে হয়তো আপনি অনেক কথা বলতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের আমিরের যে বক্তব্য, এই বক্তব্য প্রমাণ করে যে জামাতের পক্ষ থেকে কিন্তু কোনো প্রকার আপনার পরিকল্পনা মাফিক এই ঘটনাগুলো ঘটানো হয়নি, বা বিএনপির পক্ষ থেকেও সেটা করা হয়নি। এখন এই জায়গায় আবার অনেক জামাতের কর্মীরাও থাকতে পারে বা বিএনপির কর্মীরাও থাকতে পারে, এটা তাদের স্ব উদ্যোগে। এখন যে পরিস্থিতিটা বোঝা যাচ্ছে, এই ছাত্ররা আসলে এটা ভাবতেছে যে রাজনৈতিক দলগুলো আসলে তাদের যে রাজনীতি করার চেষ্টা করছে বা রাজনীতির পলিসি ঠিক করার জন্য তাদেরকে বলে দিয়ে দিচ্ছে। তাই আপনারা দেখেছেন যে এই ছাত্ররা কিন্তু এখন বিএনপি, জামাত প্রত্যেককে দোষারোপ করছে এবং সব কিছুকে, এই রাষ্ট্র ব্যবস্থা, আইন, সংবিধান সব কিছুকে উপেক্ষা করে কিন্তু তারা এই কর্মকাণ্ডগুলো ঘটিয়েছে। মানে তারা এখন মনে করছে যে আমরা যদি না বাঁচি তাহলে সংবিধান দিয়ে কি করব, এই রাষ্ট্র দিয়ে কি করব, আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হলে কিন্তু আমরা বাঁচতে পারবো না বা আমাদের অবস্থা আসলে খারাপ হয়ে যাবে। তাই আমরা এই রাজনৈতিক বক্তব্য বা রাজনৈতিক দলগুলোর ভরসা করার দরকার নেই, আমরা আমাদেরটা প্রতিহত করি। আর পরে যেহেতু মারা যাওয়া লাগবে, এখন মারা যাই, যা হওয়ার হবে। এই প্রক্রিয়ায় কিন্তু তারা আসলে কর্মকাণ্ডগুলো ঘটাচ্ছে বলে আমি মনে করি। তো যেহেতু আওয়ামী লীগকে বা শেখ হাসিনাকে বিশেষ করে বা আওয়ামী লীগের যে প্রবীণ নেতারা রয়েছেন, যারা এত বছর যাবৎ আওয়ামী লীগকে পরিচালনা করেছেন, এই লোকগুলোকে আসলে ছাত্ররা মারাত্মক ধরনের ভয় পাচ্ছে এবং তারা মনে করছে যে এই আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের অবস্থা মানে খারাপ হয়ে যাবে এবং নিশ্চিত তারা মৃত্যুর দিকে এগিয়ে যাবে। তাই তারা আতঙ্কিত। এখন আওয়ামী লীগের পক্ষ থেকেও যদি আসলে আরো আতঙ্কিত করা হয় তাদেরকে, তাহলে কি এটা বর্তমান সময়ে আওয়ামী লীগের জন্য সঠিক রাজনীতি? আমার মনে হয় আওয়ামী লীগ হয়তো এখন চুপচাপ থাকা উচিত, সব কর্মসূচিগুলো বাদ দিয়ে, আর না হয় নতুন কোনো নেতৃত্ব এবং নতুন বক্তব্য সব কিছু নিয়ে যাতে তারা আবার রাজনীতির মাঠে আসে এবং যাতে এই ইয়াং জেনারেশন যারা আসলে এখন যে কর্মকাণ্ডগুলো করছে তারা যাতে আতঙ্কিত না হয় এবং
আওয়ামী লীগের প্রতি তাদের যে একটা আতঙ্ক রয়েছে, প্রথমে সে আতঙ্কটা অবশ্যই আওয়ামী লীগকে কাটাতে হবে। এখন সে আতঙ্ক কাটাতে কি বক্তব্য দেওয়া উচিত সেটা কিন্তু আওয়ামী লীগ ঠিক করা উচিত। আসলে সব কিছু আবেগ দিয়ে হয় না। আমি পূর্বেই বলেছিলাম যে এই খালেদা জিয়াকে যখন অ্যারেস্ট করা হয় তখন মনে করা হয়েছিল বিএনপির লোকজন বিশাল কিছু করে ফেলবে, কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল খালেদা জিয়ার একটা বালুর ট্রাকও সরাতে পারেনি। কিন্তু এখন এই পরিস্থিতিতে যেহেতু এখন বাংলাদেশটা বিএনপির অনুকূলে, এখন কিন্তু খালেদা জিয়াকে অ্যারেস্ট করলে এখন কিন্তু অনেক লোক পাওয়া যাবে। কারণ তারা মনে করবে যে এখন আন্দোলন করলে গুলি হবে না, তাদেরকে অ্যারেস্ট করা হবে না, তারা বিপদে পড়বে না। বরঞ্চ যদি এখন খালেদা জিয়ার জন্য বা বিএনপির জন্য যদি অ্যারেস্ট হয়, তাহলে আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে তারা ভালো পোস্ট পজিশন পাবে, এখন সেই স্বার্থে নামবে। কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ অনুকূল পরিবেশে নাই, আওয়ামী লীগের জন্য সময়টা এখন ভালো যাচ্ছে না, তাই আওয়ামী লীগের জন্য এখন মাঠে নামবে না ভাই। আর অল্প কিছু লোক মাঠে নামিয়ে কোনো লাভ হবে না। আসলে সাধারণ মানুষ সহ এবং নেতা কর্মীরা সহ একসাথে নামতে হবে। এখন সেটাকে নামাতে গেলে তাহলে আওয়ামী লীগের অনেক সময়ের প্রয়োজন। এখন আন্দোলনের মাধ্যমে আসলে আওয়ামী লীগ যদি কোনো কিছু হাসিল করতে চায়, এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য সেটা সম্ভব হবে না। অতএব আওয়ামী লীগকে অবশ্যই কৌশলী ভূমিকা নিতে হবে এবং প্রথমে এই যে ছাত্র জনতা যারা রয়েছে, যারা মনে করছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের ফাঁসি হয়ে যাবে, এই লোকগুলো থেকে আওয়ামী লীগ যেই ভয়টা, আওয়ামী যে আতঙ্কটা, সেটা কিন্তু আওয়ামী লীগকে প্রথমে দূর করতে হবে। এখন সেটা কিভাবে করবে এবং কোন প্রক্রিয়া করবে সেটা আওয়ামী লীগ ভালো জানে। সম্মানিত দর্শক, আমি ব্যক্তিগতভাবে এখন মনে করি যে বর্তমান সময়ে আওয়ামী লীগের যে রাজনীতির ধরন সেটাকে পাল্টানো উচিত। আপনারা কি মনে করেন? কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।